লিটন সাহা, লিটন সাহা, তুই কাজটা বালা করছিস না। তোর বাপের সমান ব্যক্তিরে তুই দাড়ি টাইনা ছিড়ছস। তুই ভাবদাসস তুই হিন্দু ধর্মের একজন খুবই ভালো কাজ করছস, খুবই প্রশংসনীয় কাজ করছস, তোর স্বর্গ নিব। তুই ভগবান কস, আল্লাহ কস, যাই কিছু, তোরে কিন্তু শাস্তি হয়তোবা আজকের দিনে তোর হাতে ক্ষমতা আছে, সব কিছু আছে, কিন্তু এর বিচার হইব, তুই নিশ্চিন্ত থাক। এর বিচার আছে। আইন যদিও আজকের দিনও আইনে একটু আছে, তার কারণে সব কিছু ক্ষমতার কারণে, কিন্তু সংবিধান এখনও পাল্টাইছে না, সংবিধান আছে। এর বিচার নিশ্চয়ই হইব, তুই একটু ওয়েট কর। দেশ আছে, আইন আছে, সব কিছুই হইব। তুই ঈদের দিনে একজন বয়স্ক পিতার সমতুল্য, তোর বাবার সমতুল্য মানুষে তুই দাঁড়িয়ে টিন্না ছিড়ছস। তোর বিবেকে এটা একবারও ভাবছে না? আর তুই তো সারা ত্রিপুরা রাজ্যে সব জায়গায় ঘুরে ঘুরে ক্রিকেট খেলা গেলস। সারা ত্রিপুরা রাজ্যে ঘুরে ঘুরে তোদের মানুষ ফোন করে, তোর সম্মান করে, মানুষে তোরে রেসপেক্ট করে, মানুষের সাথে চলস। তুই তো এমন পশু মনে করছিলাম না। তুই তো আমাদের এখানে আইনে খেলে গেছিস, তোরা আনছে টাকা দিয়ে আনে মানুষ। তুই একটা জিনিস ভাবিস, একটা মানুষের শুধু টাকা দিয়ে তার খেলার জন্যই আনা না, তুই সব জায়গার তো ভালো খেলতে পারস না, ঠিক আছে না? তুই বিষয়টা বিবেকে রাখা দরকার আসলো। তুই হয়তোবা ক্ষমতার কারণে বা আজকের দিনও তোর সুবিধার কারণে, সব কিছুর কারণে তুই পাইতে পারস, কিন্তু তুই নিজের কাছে নিজে প্রশ্ন করিস। তুই যেই ভগবানরে মানুষ, যেই যায় যারাই তুই পূজা করস, তুই এর কাছে প্রশ্ন করিস যে আমি একজন বিধর্মী, অন্য ধর্মের মানুষের বয়স্ক বাবার সমতুল্য মানুষ, আমি হের সবচেয়ে প্রিয় জিনিসটা একটা গরিব অসহায় মানুষ, একটা নিরহ মানুষের আক্রমণ করছি, হ্যারে আমি হ্যার দাড়ি টাইনা ছিড়ছি। নিজের বিবেকে একটু প্রশ্ন করিস। তুই খেলাধুলা করস সারা ত্রিপুরা, যে সব জায়গায় যায় ঘুরে ঘুরে খেলস, তুই ক্রিকেট খেলস, ঠিক আছে, তোর মানুষ টাকা দিয়া নাই, একজন মানুষ হিসেবে নেয়, এমন পশু হিসেবে কেউ নিত না তোরে। তো বিষয়টা তুই মনে রাখিস, মনে রাখা সব সুন্দর সুন্দর করে থাকিস। আমি ভগবানকে আল্লাহ তার কাছে প্রার্থনা করি তোরে ভালো রাখো, তুই সুখে থাক। কিন্তু এর বিচার তুই নিশ্চয়ই পাইবি। যেদিন বিচার পাইবি এমন, তখন টের পাইবি যে আসলে আমি কী করছি জীবনে ভুল। লিটন সাহা, মনে রাখিস কথাটা তুই।